আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনার আইফোনের রিয়েল টাইম ব্যাটারি হেলথ এবং চার্জিং সাইকেল কাউন্ট মানে আপনার এই আইফোনটিকে কতবার আপনার ফুল চার্জ করা হয়েছে তা কিভাবে আপনি চেক করতে পারেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, নরমালভাবে যে কোনো আইফোনের ব্যাটারি হেলথ চেক করার জন্য আপনার এই সেটিংস আসার পরে এখানে আপনার এই ব্যাটারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এই অপশনে ক্লিক করলে আপনার ব্যাটারি হেলথ মানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 96% দেখতে পাচ্ছেন। মূলত আপনার এখানে ব্যাটারি হেলথটি আপনি দেখতে পারবেন এবং আপনার কাছে যদি আইফোন 15 মডেল থেকে শুরু করে তার পরবর্তী মডেলগুলো থাকে আইফোনের মানে 15, 16, 17 এরকম মডেল যদি থাকে তখন আপনার এই ব্যাটারি ক্যাপাসিটির নিচেই আপনি এখানে সাইকেল কাউন্ট অপশনটি দেখতে পারবেন। মূলত এটা হচ্ছে আইফোন 14 প্রো, যার কারণে এখানে 14 প্রো থেকে আপনার সাইকেল কাউন্ট এই অপশনটি দেয়নি। 15 মডেল থেকে শুরু করে পরবর্তী যে সকল মডেল আছে সকল মডেল আপনার এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি প্লাস আপনার চার্জিং সাইকেল মানে কতবার আপনার ওই আইফোনটিকে ফুল চার্জ করা হয়েছে তার সাইকেল কাউন্টও আপনার দেখায়। মূলত নর্মাল ভাবে আপনি এইরকম আপনার ব্যাটারি হেলথ বা ক্যাপাসিটি আপনি দেখতে পারবেন, অথবা আপনি 3U টুলস দিয়ে যদি আপনি চেক করেন তখন আপনার এইখানে আপনার সেটিংস অপশনে মানে এই অপশনে আসার পর যেরকম ব্যাটারি হেলথ বা চার্জিং কাউন্টটা আসবে ওইটাই আপনি এখানে দেখতে পারবেন। 3U টুলসে ওইটা দেখতে পারবেন। বাট আপনার এই আইফোনে যদি রিয়েল টাইম মানে বর্তমান অবস্থায় আপনার কত পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং চার্জিং কাউন্ট কত হয়েছে তা দেখতে হলে আপনাকে সরাসরি ব্রাউজারে চলে যেতে হবে। আপনার যদি গুগল ক্রোম থাকে অথবা আইফোনের সাফারি থাকে ওই ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পরে সার্চ অপশনে ক্লিক করে আপনি আইফোন ব্যাটারি হেলথ শর্টকাট লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটে আপনি ক্লিক করে দিবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে নেব। সরাসরি লিঙ্কে ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। ওয়েবসাইটে আসার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন ব্যাটারি স্ট্যাটাস শর্টকাট, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার শর্টকাট অপশনটি চলে আসবে। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাড শর্টকাট, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই শর্টকাটের ভিতরে অ্যাড হয়ে যাবে। এখন আপনি সরাসরি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর প্রাইভেসি এন্ড সিকিউরিটি, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন অ্যানালিটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্টস, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যানালিটিক্স ডাটা, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার অ্যানালিটিক্স ডাটাগুলো আপনি দেখতে পারবেন। এখানে আপনি ডেট সহ যে ডাটাগুলো দেখতে পারবেন ওইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম উপরে শেয়ার অপশনে ক্লিক করবেন। আবার একটু নিচের দিকে সোয়াইপ আপ করবেন। এখানে আপনার শর্টকাটটা আপনি দেখতে পারবেন, এই অপশনটা আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার একটু টাইম নিবে। এখানে আপনার ম্যাক্সিমাম ক্যাপাসিটি মানে অরিজিনাল নতুন থাকতে আপনার এই ব্যাটারির ক্যাপাসিটি কত ছিল তা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তারপর নিচের অপশনে আপনি দেখতে পারবেন কারেন্ট ক্যাপাসিটি এবং তার নিচে আপনি সাইকেল কাউন্ট দেখতে পারবেন 325 সাইকেলস। এর মানে হচ্ছে আমার এই আইফোনটি 325 বার ফুল চার্জ করা হয়েছে, মানে 0 থেকে 100% 325 বার করা হয়েছে। এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং তার নিচে আপনি রিয়েল টাইম ব্যাটারি হেলথের ক্যাপাসিটি দেখতে পারবেন 91.33%, মানে 91% রিয়েল টাইম ব্যাটারি হেলথের ক্যাপাসিটি হচ্ছে আমার এই আইফোনে। কিন্তু আমরা যে সেটিংস অপশন থেকে চেক করলাম, যেমন আমার এই সেটিংস অপশনে আসার পর এখানে কিন্তু 96% দেখাচ্ছে, মানে আপনার 5%-এর মতো কম দেখাচ্ছে আপনার রিয়েল টাইম ডাটাতে। মানে আগে পরে দেখা যাচ্ছে আমার এই ব্যাটারি হেলথ 91%-এ চলে যাবে।